রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে ইতিমধ্যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি কি নির্মম ভাবে রাতের অন্ধকারে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে। ভাইরা আমার, আমরা গত কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের একজন স্বৈরাচার কিভাবে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে। হাজার হাজার নিরপরাধ মানুষকে, হাজার হাজার ছাত্র জনতাকে গুলির পাখির মতো গুলি করে রাজপথে তাদেরকে হত্যা করেছে। ভাইরা আমার, আজকে গতকালকে টঙ্গীর ময়দানে যে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে হামলা করেছে, তারা শুধু হাসিনার মতো স্বৈরাচার নয়, বরং এরা হচ্ছে সন্ত্রাস, এরা হচ্ছে টঙ্গী এবং এরা হচ্ছে সারা মুসলিম উম্মার শত্রু। সুতরাং আজকের এই বিপ্লব সমাবেশ থেকে বাংলাদেশের ইন্টারনেট গভর্নমেন্টকে আমরা অনুরোধ জানাতে চাই, অবশ্যই অবশ্যই এই সাদিয়ানীদেরকে, ভারতের দালালদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতেই হবে। ভাইয়ের আমার, যারা হত্যা করেছে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভাইয়ের আমার, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের যারা নেতৃত্ব দিয়েছে, এই ওয়াসিফ পুত্র জাসেম, ওসামা এবং মুআজ সহ তাদের নেতৃবৃন্দকে অনতিবিলম্বে গ্রেফতার করতেই হবে। আমার এখানে যারা আছেন উপস্থিত সকলকে আমি বলতে চাই, প্রত্যেক মসজিদে এবং প্রত্যেক এলাকায় এদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। আগামী 26 তারিখে ধানহাটিতে আমাদের একটা সেমিনার হবে ইনশাআল্লাহ। সেখানে ঢাকা থেকে অনেক বড় একজন আলেম মাওলানা সাইনুল আবেদিন সাহেব আসবেন এবং আরো অনেক আলোচকরা বক্তব্য রাখবেন। সেখানে সাদিয়ানীদের বিরুদ্ধে, এতাআতের বিরুদ্ধে তাদের সাথে আমাদের বিরোধ কিসের, কেন আমরা তাদেরকে বাতিল বলি, কেন তাদেরকে আমরা সন্ত্রাস বলি, কেন তারা পাবলিকের জামাতের সাথী নয়, তারা সন্ত্রাসী কেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। আপনাদের সকলের দাওয়াত থাকলো আগামী 26 তারিখের মাহফিলে আপনারা সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।